আপনার উপর চাপিয়ে দেবে একটা ধর্মের নামে কোনো একজনকে, আপনারা সেটা মেনে নেবেন? আমরা কাউকে অসম্মান করি না, কিন্তু এটা হচ্ছে দাঙ্গার ফর্মুলা। সম্মান করতে আমার কোনো অসুবিধে নেই, কিন্তু দাঙ্গা করতে দেব না। দাঙ্গার ফর্মুলা ধর্ম হয় না। দাঙ্গা করবার জন্য ফর্মুলা বাইরে থেকে চাপিয়ে দেবে, হবে না। আমাদের মাটি, আমাদের ভালোবাসার মাটি, আমাদের ফসল, আমাদের ভালোবাসার পটল, এই জায়গা আমরা কাউকে দখল করতে দেব না। আজকে ভারতবর্ষের প্রধানমন্ত্রী একটা সভা থেকে বলেছে, যদি কেউ মাছ খায় তাহলে সে হিন্দু বিরোধী। আপনারা মাছ খান মায়েরা, দাদারা মাছ খান? কারা মাছ খায় একটু হাত তুলুন। কারা মাছ খায়? আমিও খাই, হাত তুলুন, হাত তুলুন। কারা মাছ খান হাত তুলুন। খালি মাছ কারা খান? ভারতবর্ষের প্রধানমন্ত্রী আপনাদের সবাইকে হিন্দু বিরোধী বলছে, আপনি একমত? আপনারা একমত? বিজেপি খালি আপনার ভোট চায় না। আপনি কি পড়বেন, কোথায় যাবেন, কাকে ভালোবাসবেন, কি খাবেন, কার সাথে কথা বলবেন, নিদান দেবে ভারতবর্ষের প্রধানমন্ত্রী আর কেন্দ্রের সরকার। বিজেপি আপনার জীবনের আপনার সিদ্ধান্ত তারা নিতে চায়। বেঙ্গল ইজ নট দ্য সেফেস্ট প্লেস। ভুলে গেছে বেঙ্গালুরু আলাদা স্টেট আর বেঙ্গল আলাদা স্টেট। দ্বিতীয়ত, ওর বাড়ি কোথায়? কর্ণাটকায়। 2 ঘন্টার জন্য মিদনাপুরে কন্টাইতে ছিল গদ্দারদের জায়গায়। আমাদের পুলিশ 2 ঘন্টার মধ্যে অ্যারেস্ট করে দিয়েছে। এটা হচ্ছে বেঙ্গল। মনে রাখবেন, सेफेस्ट प्लेस इन इंडिया। चुनाव का बाद चुन चुन के जेल में भरेंगे। और होम मिनिस्टर बोलছে सबको लटके देंगे ना, কি একটা ভাষা বলেছে, উল্টে দেবো না কি যেন বলেছে। ওটাকে হিন্দি কি বলে? उल्टा देंगे, लटका देंगे। हम बोला है, हम बोलता है झटका देंगे। बंगाल में ऐसा कायदा नहीं चलता है। आपका कानून आप आपका पास रखो। एक गुजरात में दंगा में चलता है, यूपी में चलते हैं, राजस्थान में चलते हैं, किसान को ऊपर चलते हैं। हरियाणा का किसान को आप मूवमेंट नहीं करने दिया। जलपाईगुड़ी आलिपुरदुआरेर दुर्योगे प्रधानमंत्री एलेन, स्वराष्ट्रमंत्री एलेन, कोई एकबार तो दुखीदेर कथा बोललेन ना, एकबार तो बोललेन ना এই মানুষগুলো কেমন আছেন, কি খেয়ে আছেন, শুধু রাজনীতির কথা বলে গেলেন। আর আমরা পারমিশন চাইতে চাইতে, যেহেতু ইলেকশন চলছে 3 মাস ধরে, এখন কিছু করতে গেলেই পারমিশন চাই। বিজেপির বেলায় পারমিশন গ্রান্টেড, বিজেপির বেলায় বেল গ্রান্টেড, আর তৃণমূলের ব্যাপারে সব জেল গ্রান্টেড। আমি আপনাদের কাছে বলি, তা সত্ত্বেও যারা মারা গেছে তাদের সরকার প্রশাসন 1 লাখ টাকা করে দিয়েছে। হয়তো এটা কিছুই নয়, না মারা গেলে আরও ভালো হতো। 3টি বাচ্চার অবস্থা খারাপ ছিল, আমরা মেডিকেল কলেজে সারিয়ে দিয়েছি। গৌতম, অনেক থ্যাংক ইউ, সবাই মিলে করেছো। আমরা নিজেরা প্রায় 156 জনের ট্রিটমেন্ট করেছি, এবং তার মধ্যে যারা বেশি ইনজিওর ছিল তাদেরও 50,000 টাকা করে দেওয়া হয়েছে। আর যাদের বাড়িঘর ভেঙে গেছে, আমি টিম পাঠিয়েছি, ইম্পর্টেন্ট টিম। কারণ সার্ভে ওয়ার্কটা যারা করছিল তারা মন দিয়ে করেনি, নতুন করে সার্ভে করা হচ্ছে। যার বাড়ি একদম ভেঙে গেছে, প্রশাসন তাকে 2টো কিস্তিতে 1,20,000 দেবে, বাংলার বাড়ির প্রকল্পে যেটা দেওয়া হয়। অনেককে ইতিমধ্যে 20,000 যারা পেয়ে গেছেন তারা 40 পাবেন, প্রশাসন দেবে। আর যেই আপনার এই কিস্তির কাজটা কমপ্লিট হবে, আর একটা কিস্তি 60,000 পাবেন, অর্থাৎ মোট পাবেন 1,20,000 টাকা।